বিসমিল্লাহির রহমানির রহিম। এশো আরবি শিখির প্রথম খণ্ডের চতুর্থ পাঠের আমরা প্রথমেই আলোচনা করেছি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে পড়া। যখন কোনো শব্দ আলিফ লাম যুক্ত থাকে না, আলিফ লাম মুক্ত থাকে, শব্দটি এককভাবে পড়ার সময় শব্দের শেষে সাধারণত তানবিন হয়। যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। এভাবে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার জন্য আরবিতে আলিফ লাম ব্যবহার হয়। আলিফ লাম শব্দের শুরুতে আসে। শব্দের শুরুতে এলে আলিফের উপরে জবর দিয়ে আ পড়তে হয়। যেমন আল, আল। এই আলিফ লাম শব্দের শুরুতে এলে যে কোনো শব্দের শুরুতে আসবে, তো ওই শব্দের শেষে আর তানবিন হবে না। যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসে, ওই শব্দের শেষে এককভাবে পড়ার সময় তানবিন পড়া হতো, ওই তানবিন আর পড়া যাবে না। তখন এক পেশ হবে শুধু। যেমন কিতাবুন থেকে আল কিতাবু। আগে ছিল অর্থ হবে একটি বই, এখন হবে বইটি, নির্দিষ্ট হয়ে গিয়েছে। যখন কোনো শব্দ নির্দিষ্ট হয়ে যায় তখন আলিফ লাম যুক্ত হয় এবং শব্দের শেষে আর তানবিন থাকে না, শুধু এক জবর এক জের বা এক পেশ হয়। স্থান ভেদে এটা হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচ্ছি। আরবি আরবি গ্রামার মানে কি? আরবি গ্রামার মানে হলো যে কোনো শব্দের শেষের অবস্থা। যে কোনো শব্দের শেষের অবস্থা কি হবে এটা নিয়েই গ্রামার। সরফের মধ্যে আলোচনা করা হয়, নাহুতে আলোচনা করা হয়। মূলত বাক্য পড়ার সময় শব্দের শেষে কি হবে, জবর হবে, জের হবে না পেশ হবে, এক জবর হবে, দুই জবর হবে না দুই জের হবে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে পৃথিবীতে হাজার হাজার কিতাব লেখা হয়েছে। তো আমরাও ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো শিখছি। যেমন মাউসুফ সিফাতের আলোচনায় আমরা করেছি, মাউসুফ মুজাক্কার হলে সিফাতুল মুজাক্কার হয়, মাউসুফ মুআন্নাস হলে সিফাতুল মুআন্নাস হয়, তাই না? এগুলো মূলত নাহু, গ্রামার। এরপরে চতুর্থ পাঠের মধ্যে আলোচনা আছে যে আলিফ লাম যখন শব্দের শুরুতে এলো, আসার পরে ওই শব্দর শুরুতে লামটি স্পষ্ট হবে না অস্পষ্ট হবে। তো 15টি হরফ আছে যেখানে লাম স্পষ্ট করে পড়তে হয়, আর 13টি হরফের শুরুতে লামকে স্পষ্ট করা যায় না, বরং পরবর্তী হরফে তাসদিদ দিয়ে পড়তে হয়। যেমন আমরা পড়েছি তিলমিজুন থেকে আত তিলমিজু। এখানে তাসদিদ এসেছে কেন? লাম যুক্ত হয়েছে তাই। লামটি স্পষ্ট পড়া যাচ্ছে না, এজন্য লাম যুক্ত অক্ষরটি দুইবার পড়তে হচ্ছে তাসদিদের মতো, আত তিলমিজু। এখন আমরা এই আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করা শিখব। যেহেতু শব্দের শুরুতে আলিফ লাম আসার পরে শব্দটি নির্দিষ্ট হয়ে গেল, তো এটা কোনো বাক্য হলো না, এটা একটা শব্দ হলো। এখন বাক্যে ব্যবহার করতে হলে কি করতে হবে? এর একটা খবর যুক্ত করতে হবে। খবর কি জিনিস? ওই তার সম্পর্কে কিছু বলা। যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, বইটি কেমন? বইটি নতুন। আল কিতাবু জাদিদুন, আল কিতাবু হলো মূল, যার সম্পর্কে বলা হচ্ছে, আর যেটা বলা হচ্ছে সেটা কি নতুন। তো নতুনটা হলো খবর, খবর সংবাদ দেওয়া হচ্ছে। তো এটা দুটো মিলে একটা বাক্য হয়ে গেল। এখন আমরা এই কিতাবের শুরু থেকে যে সমস্ত বাক্যগুলো পড়েছি, এই বাক্যগুলো আমরা অনুশীলন করব। আমরা এখান থেকে একটা পড়ে দিচ্ছি। এখানে প্রথম আমরা যে শিখেছি হাদা যুক্ত করে পড়া, হাজা কিতাবুন। সবাইকে সবাইকে দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, দেখা যায়। জি। আমার সঙ্গে সঙ্গে পড়বেন, হাদা কিতাবুন। হাযা কিতাবুন। হাযা কিতাবুন।
অর্থ কি? এটা বই, এটা বই। 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 এখন এটা একটা বাক্য হয়ে গেল। এবার আরেকটা বাক্য, হাদা কিতাবুন জাদীদুন। হাযা হাযা কিতাবুন জাদীদুন। কিতাবুন জাদীদুন। এটা নতুন বই। এটা নতুন এটা বই। নতুন বই। এই দুইটা বাক্য আমরা আগের তৃতীয় পাঠ পর্যন্ত এই বাক্যগুলো পড়েছি। চতুর্থ পাঠে এসে আমরা নতুন কি শিখলাম? আল যুক্ত করে বলা। আমাদের কথা বলার ধরন পাল্টে যাচ্ছে। শব্দকে আমরা নির্দিষ্ট করে বলা এখন শিখেছি। এখন সেই বিষয়গুলো আমরা একটু পড়ি। আল কিতাবু জাদীদুন। আল আল কিতাবু কিতাবু জাদীদুন। জাদীদুন। বইটি নতুন। বইটি বইটি নতুন। নতুন। আল কিতাবু কাবীরুন। আল আল কিতাবু কিতাবু কাবীরুন। কাবীরুন। বইটি বড়। বইটি বইটি বড়। বড়। আল কিতাবু জামিলুন। আল আল কিতাবু কিতাবু জামিলুন। জামিলুন। বইটি সুন্দর। বইটি বইটি সুন্দর। সুন্দর। তাহলে নির্দিষ্ট করে বলা শিখেছি যেহেতু অনেকগুলো বাক্য আমরা এভাবে বলতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছি মাদ্রাসা, এই সম্পর্কে কিছু বাক্য আছে। ইয়াসিন ভাই বাক্যগুলো পড়েন দেখি। হাযা মাদ্রাসাতুন। হাজিহি ইহা হবে। মাদ্রাসা। আবার হাযিহি মাদ্রাসাতুন। ইহা মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতু সগীরাতুন। মাদ্রাসাতুন। জি। মাদ্রাসাতুন। ইহা মাদ্রাসাটি ছোট। না, ইহা ছোট ইহা মাদ্রাসা। ইহা ছোট মাদ্রাসা। হুম। তারপর হইতেছে আল মাদ্রাসাতু সগীরাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। জি। আহ, এটা হইতেছে মাদ্রাসাটি ছোট। আহ, ছোট। মাদ্রাসাটি ছোট। হুম। আল মাদ্রাসাতু জামিলাতুন। এটি একটি ভালো মাদ্রাসা। হ্যাঁ, বাক্যের অর্থ বলেন। আহ, আহ, এই মাদ্রাসাটি সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর। তারপর তারপর হইতেছে আল মাদ্রাসাতু কদিমাতুন। এটি একটি মাদ্রাসাটি। পুরনো মাদ্রাসা। হুম, শাব্দিক অর্থ বলতে হবে। মাদ্রাসাটি পুরনো। হ্যাঁ, মাদ্রাসাটি পুরনো। হ্যাঁ, আমরা যখন বাক্য বলবো শিখবো, তখন আমরা আমাদের পড়ার মধ্যে থাকতে হবে। পড়ার ভেতর থেকে বাইরে গিয়ে আমি যা ইচ্ছা অর্থ করব, কখনোই হবে না। আমাকে শাব্দিক অর্থ করতে হবে। আমাদের একজন হুজুর ছিলেন, যাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তার নাম হলেন এই মৌলানা মুবারকুল্লাহ সাহেব। তার কাছে আমরা এশা আরবি শিখি, কিছু অংশ পড়েছি, কিরাতুর রাশেদা পড়েছি, তামরিনুল কিতাব পড়েছি। তিনি আমাদেরকে কখনোই শাব্দিক অর্থের বাইরে কিছুই পড়াননি। শাব্দিক অর্থ করার চেষ্টা করা, শেখার জন্য, আরবি শেখার জন্য শাব্দিক অর্থ করা, শব্দে শব্দে অর্থ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করব। এরপরে সিরাজুল ইসলাম ভাই পড়েন। যালিকা মসজিদুন। ও একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন। উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন। মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন। মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন। মসজিদটি পুরাতন। মাশাআল্লাহ। তারপর একটা পড়েন। তিলকা সাআতুন। উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন। ঘড়িটি নতুন। জাদীদাতুন নতুন। আস-সাআতু জাইয়িদাতুন। ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন। ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে আমাদের পড়ার গতি কিন্তু আস্তে আস্তে একটু কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আগে আমরা মিনিটের গতিতে দৌড়িয়েছি, এখন দৌড়াবো সেকেন্ডের গতিতে। ঠিক আছে? আগে পড়েছি 4টা করে শব্দ, এখন শব্দ আসছে 5টা করে, 5 5 10টা করে। এখানে যে সমস্ত শব্দ বলা হচ্ছে, সবগুলো শব্দই গুণবাচক। দেখেন,
সবাই বলবেন আমার সঙ্গে সঙ্গে, শারীফুন, শারীফুন, শারিফুন, ভদ্র। ভদ্র, ভদ্র। মুজতাহিদুন, 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 পরিশ্রমী। পরিশ্রমী, পরিশ্রমী, পরিশ্রমী। মাহিরুন, 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 দক্ষ। দক্ষ। দক্ষ, দক্ষ, এটাকে আমরা দক্ষ বলতে পারি, দক্ষ, হ্যাঁ। মাশহুরুন, 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 প্রসিদ্ধ। প্রসিদ্ধ, প্রসিদ্ধ। মাফতুহুন, 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 খোলা। খোলা। খোলা, মুগলাকুন, 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 বন্ধ। বন্ধ, বন্ধ। ওয়াসিউন, 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 ওয়া আলিফ জবর, ওয়াসিউন, ওয়াসিউন, প্রশস্ত। প্রশস্ত, প্রশস্ত। দয়িকুন, 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 এখানে ইয়ার নিচে জেরা আছে, বুঝতে হবে। তাসদিদ যুক্ত অক্ষরে জের থাকে তাসদিদের নিচে। দয়িকুন, সংকীর্ণ। দয়িকুন, সংকীর্ণ। সংকীর্ণ অথবা অপ্রশস্ত, দুই অর্থই বলা যায়। অপ্রশস্ত, এরপরে কবিয়ুন, 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 শক্তিশালী শক্তিশালী, শক্তিশালী। অথবা মজবুত। এরপরে দয়ীফুন, দয়িফুন, দুর্বল। দুর্বল। তো এই যে শব্দগুলো, এগুলো সবই কিন্তু গুণবাচক শব্দ। তো এখন আমি প্রথমে যে কাজটা করব, এই শব্দগুলোর শুরুতে আমি আনা যুক্ত করে পড়ি। ইয়াসিন ভাই বলেন দেখি, আনা, আনা যুক্ত করে পড়েন এবং অর্থ বলেন। আনা শরীফুন, আমি ভদ্র। আহ, আনা মুস্তাহিদুন, আমি পরিশ্রমী। আনা মাহিরুন, আমি দক্ষ। আনা মাশহুরুন, আমি প্রসিদ্ধ। আহ, আনা মাফ মাফতুহুন, না, এটা আনা হবে না তো, আমি তো হবে, খোলা হয় সমস্যা না, নাই। এটা তো কেমন হ্যাঁ, হয়ে গেল। হবে। আচ্ছা, যখন যখন মনে আনা করেন, মাফতুহুন, যখন মনে করেন ঘরকে বলা হবে, ঘর, তুমি শব্দ বলো, কিছু বাক্য বলো, তখন ঘর বলবে আনা মাফতুহুন, আমি খোলা। তাই বলতে পারি, আনা সমস্যা নেই। মাফতুহুন, আমি খোলা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আহ, আনা মুগলাকুন, বন্ধ। আমি বন্ধ। আচ্ছা। আনা ওয়াসিউন, 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 টানটা হবে ওয়ায়ের ওয়াসিউন, সাথে। আনা ওয়াসিউন, হ্যাঁ। ওয়াসিউন, আনা ওয়াসিউন, আমি প্রশস্ত। আনা দইয়েকুন, আমি অপ্রশস্ত বা আমি সংকীর্ণ। আচ্ছা। আহ, আনা কবিয়ুন, আমি শক্তিশালী বা আমি মজবুত। আচ্ছা। আনা দইফুন, আমি দুর্বল। মাশাআল্লাহ। এবার প্রত্যেকটা শব্দের শুরুতে আহ রজুল রজুলন রজুলন যোগ করে পড়েন। আহ, রজুলুন আল শারিফুন, লোকটি ভদ্র। হ্যাঁ, না, এভাবে না। রজুলুন শারিফুন, একজন ভদ্রলোক, মানে এখানে শুধু বাক্যাংশ পড়াচ্ছি আমরা, পূর্ণ বাক্য পড়াচ্ছি না, শুধু একজন অনুশীলন করার জন্য। ভদ্রলোক। হ্যাঁ, একজন ভদ্রলোক, রজুলুন শারিফুন। তারপর রিফুন, রজুলুন শারিফুন, একজন ভদ্রলোক। রজুলুন মুজতাহিদুন, আর রজুলুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী লোক। আর রজুলু হ্যাঁ, মাহিরুন, আর না, একজন আর না, দক্ষ লোক। আর না, শুধু রজুলুন, রজুলুন মাহিরুন। রজুলুন মাহিরুন, একজন দক্ষ লোকটি লোক। দক্ষ, হ্যাঁ, হ্যাঁ, একজন দক্ষ লোক। জি, মানে আমরা আল পড়াচ্ছি তো হবে না, অপূর্ণ বাক্য, আল নাই তো। অপূর্ণ বাক্য। জি, হ্যাঁ। জি। রজুলুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ লোক। রজুলুন মাফতুহুন, একজন খোলা লোক। রজুলুন মুগলাকুন, একজন বন্ধ লোক। রজুলুন ওয়াসিউন, একজন প্রশস্ত লোক। রজুলুন দয়িকুন, একজন সংকীর্ণ লোক। রজুলুন কবিয়ুন, একজন মজবুত লোক।
একজন শক্তিশালী লোক। রজুলুন দাঈফুন, একজন দুর্বল লোক। মাশাআল্লাহ। এবার ইয়াসিন ভাই, আপনি বিনতুন মানে মেয়ে, বিনতুন যুক্ত করে সবগুলো শব্দ বলবেন। বিনতুন মুয়ান্নাস, জি, হুম বিনতুন শারিফাতুন হবে তখন। জি। হুম বিনতুন শরীফাতুন, আহ, ভদ্র মেয়ে। বিনতুন মুস্তাহিদুন, মুজতাহিদাতুন মুয়ান্নাস। মুস্তাহিদাতুন, মুজদাহিদাতুন, বিনতুন মুজদাহিদাতুন, পরিশ্রমী মেয়ে। বিনতুন রাতুন আহ, মাহিরাতুন, দক্ষ মেয়ে। বিনতুন মাশহুরাতুন, মাশহুরাতুন, মাশহুরাতুন মানে মেয়েটি প্রসিদ্ধ। হ্যাঁ, প্রসিদ্ধ মেয়ে। বিন প্রসিদ্ধ মেয়ে। বিনতুন মাফতুহাতুন, আহ, মেয়েটি খোলা মেয়ে, খোলা। না খোলা মেয়ে। খোলা মেয়ে, হ্যাঁ, খোলা মেয়ে। বিনতুন মুগলাক মুগলাকুতুন, হুম, মুগলাকাতুন, বন্ধ মেয়ে। হুম, আচ্ছা, তারপরে আছে বিনতুন অসিয়াতুন, মেয়েটি প্রশস্ত। হ্যাঁ হ্যাঁ, প্রশস্ত আচ্ছা, মেয়ে। প্রশস্ত মেয়ে, প্রশস্ত মেয়ে। বিনতুন তয়্যিকাতুন, মেয়েটি অপ্রশস্ত। হ্যাঁ, অপ্রশস্ত মেয়ে, না না, অপ্রশস্ত মেয়ে, অপূর্ণ অপ্রশস্ত বাক্য, মেয়ে। জি। আচ্ছা, বিনতুন আহ, কবিয়াতুন, কবিয়ুন, কবিয়াতুন। কবিয়াতুন, আহ, হুম, কবিয়াতুন, আহ, মজবুত মেয়ে বা শক্তিশালী মেয়ে। হুম, বিনতুন সয়িফাতুন, আহ, দুর্বল মেয়ে। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা এই যে শব্দ গুচ্ছ বললাম, দুটি শব্দ বললাম একসাথে, এগুলোকে আমরা একটু হাজা যুক্ত করে পড়বো। পূর্ণ বাক্য যেমন হাজা রজুলুন শরীফুন, এটি একজন ভদ্র লোক। হ্যাঁ, পড়েন দেখি লোক। সিরাজুল ইসলাম ভাই। হাযা রজুলুন শারীফুন, একজন ভদ্র লোক। হ্যাঁ, ইনি একজন ভদ্র লোক। হাযা রজুলুন শারীফুন, ইনি একজন ভদ্রলোক। হাযা রজুলুন মুজতাহিদুন, ইনি একজন পরিশ্রমী লোক। হাযা মাহিরুন, হুম, হাদা, হাযা রজুলুন মাহিরুন, ইনি একজন দক্ষ লোক। হাযা রজুলুন মাশহুরুন, ইনি একজন প্রসিদ্ধ লোক। হাযা মাফতুহুন, আচ্ছা, এখানে আমরা হাযা রজুলুন এই মাফতুহুন, এই দুইটার সঙ্গে, এই দুই চারটার সঙ্গে আমরা বাইতুন দিয়ে বলি। হাদা বাইতুন মাফতুহুন, জি। হাযা বাইতুন মাফতুহুন, ঘরটি খোলা। হুম, এটি হাযা, একটি খোলা ঘর, এটি একটি খোলা এটি ঘর। একটি খোলা ঘর। হাযা বাইতুন মাফতুহুন, এটি একটি খোলা ঘর। হাযা বাইতুন মুগলাকুন, এটি একটি বন্ধ ঘর। হাযা বাইতুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত ঘর। হাযা বাইতুন দায়্যিকুন, এটি একটি সংকীর্ণ ঘর। হাযা রজুলুন কওয়িয়্যুন, লোকটি, এই হুম, লোকটি মজবুত, হুম, শক্তিশালী। ইনি একজন শক্তিশালী লোক। ইনি একজন শক্তিশালী লোক। হাযা রজুলুন কওয়িয়্যুন, ইনি একজন শক্তিশালী লোক। হাযা রজুলুন দাঈফুন, ইনি একজন দুর্বল লোক। হ্যাঁ, মাশাআল্লাহ, শাব্দিক অর্থ। এবার ইয়াসিন ভাই পড়েন ইমরাআতুন দিয়ে, যে হাজিহি ইমরাআতুন শরীফাতুন। ভাই পড়েন দেখি একটু। হাজিহ হাজিহি ইমরাতুন শরীফাতুন, মানে তিনি ইনি একজন একজন, ভদ্র মহিলা। হুম, আচ্ছা, হাজিহি ইমরাতুন মুস্তাহিদাতুন, আহ, তিনি একজন পরিশ্রমী মহিলা। হাজা ইমরাতুন হাজিহি, মাহিরাতুন, হাদিহি, হাজিহি হাজিহি ইমরাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ মহিলা। আহ, তারপরে হচ্ছে হাজিহি
ইমরাতুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ মহিলা। মাশহুরাতুন, 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 তিনি একজন প্রসিদ্ধ মহিলা। আচ্ছা, তারপর এখানে হইতেছে এবার আহ, হাজিহি দিয়ে গুরফাতুন বল, গুরফাতুন, হাজিহি গুরফাতুন মাফতুহাতুন। জি, হাজিহি গুরফাহাতুন মাফতুহুন, মানে হচ্ছে এটি মাফতুহাতুন, একটি উম, বুঝি নাই কামরা, হুজুর। কামরা, হাজিহি আচ্ছা, গুরফাতুন কামরা, এটি একটি মাফতুহাতুন। খোলা কামরা। হুম, তারপর হইতেছে হাজিহি গুরফাতুন মুফ মুগলাকাতুন। আহ, মুগলাকাতুন, এটি একটি বন্ধ কামরা। হুম, তারপর হইতেছে হাজিহি গুরফাতুন, গুরফাতুন, গুরফাতুন মাফতুহুন, এটা বলছেন ওয়াসিআতুন। মাফতুহাতুন। তারপরে আচ্ছা আচ্ছা, ওইটা। তারপর হইতেছে এই, ভুলে গেলাম তো। গুরফাতুন, হাজিহি গুরফাতুন হাজিহি গুরফাতুন অসি অসিয়াতুন, এটি একটি ওয়াসিআতুন। প্রশস্ত কামরা। মাশাআল্লাহ। তারপর তারপর হইতেছে হাজিহি গুরফাতুন দয়িকতুন, এটি একটি অপ্রশস্ত কামরা বা সংকীর্ণ কামরা। এরপরে তারপর আমরা বলি হইতেছে রাজুল এই ইমরাতুন, হাজা হাজিহি ইমরাতুন হাজা হাজা ইমরাতুন কবিয়াতুন, কবিয়ুন, কবিয়াতুন। কবিয়াতুন, হুম, কবিয়াতুন, আহ, আহ, হাযিহি উনি হাযিহি ইমরাতুন। তিন হাজিহি ইমরাতুন কবিয়াতুন, তিনি একজন শক্তিশালী মহিলা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর হইতেছে হাজিহি ইমরাতুন দয়িফাতুন, দাইফাতুন, আহ, দয়িফাতুন, তিনি একজন দুর্বল মহিলা। তিনি না ইনি, ইনি যদি হাজিহি কাছের ইনি ইনি, ইনি হ্যাঁ, ইনি ইনি একজন দুর্বল মহিলা। দুর্বল মহিলা। তো আমরা কিন্তু এই 10টি শব্দ দিয়ে 10টি বাক্য আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি। এখনো আমরা আলিফ লাম যুক্ত করিনি। এবার আমরা আলিফ লাম যুক্ত করে একটু দেখি। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আলিফ লাম যুক্ত করে দেওয়া আছে, আমি পড়ছি, শুধু আপনারা দেখেন। আর রজুলু শারিফুন, আল ওয়ালাদু জাকিয়ুন, আল বিনতু জাকিয়াতুন, الطفل جميل، الطفل صغير، الطفلة جميلة، الطفلة صغيرة، التلميذ مجتهد، التلميذة مجتهدة، هذا باب واسع، الباب مفتوح، هذا قميص، هذا قميص جديد، القميص نظيف، المنديل وسخ، الوسادة جميلة، راشد معلم، هو معلم ماهر، فرحانة معلمة، هي معلمة ماهرة، يا سعيد أنت تاجر مشهور، يا لبانة أنت فلاحة فقيرة، أنت امرأة شريفة। তো এই যে আমি পড়লাম, এভাবে আপনাদেরকে পড়তে হবে। 1 নম্বর কাজ পড়া, শুদ্ধ পাঠ, বিশুদ্ধ পাঠ। 2 নম্বর কাজ হলো এগুলো ভেঙ্গে ভেঙ্গে শাব্দিক অর্থ করা। এভাবে আগামীকাল অর্থগুলো সবাই পড়ে আসবেন এবং চেষ্টা করবেন খাতায় লেখার জন্য। আমাদের লেখাও জরুরি, সামনে আমাদের বড় বড় রচনা লিখতে হবে। তো আগামীকাল এই ইনশাল্লাহ। পুরোটা আরবি লিখবেন, লিখে এগুলোর অর্থ লিখবেন, শাব্দিক অর্থ। যেমন আমি একটা বলছি ভাবে, আর রজুলু শারিফুন লিখলেন ডান পাশে, বাম পাশে লিখবেন লোকটি ভদ্র। এরপরে আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। এভাবে আমরা লিখে নিয়ে আসবো এবং লিখে তার ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে। এখানে একটা ইনশাল্লাহ। নিয়ম দেওয়া আছে, ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। অর্থাৎ ইমরাতুন যখন আলিফ লাম যুক্ত হবে তখন এটার আল ইমরাতু হয় না, বরং আল মারআতু হয়ে যায়। যেমন একটা হাদিস আছে, আল মারউ মা মান আহাব্বা, মানুষ তার সঙ্গে কিয়ামতের দিনে উঠবে যাকে সে ভালোবেসেছে। তো আল মারউ আল মারআতু দুইটা
প্রায় কাছাকাছি। আল মারু হলো পুরুষ আর আল মারআতু হলো নারী। তো ইমরুন, আল মারআতু মুআদ্দাবাতুন এরকম অবস্থা। হ্যাঁ আল মারআতু হবে, আল ইমরাতু হবে না। তাহলে আমরা এখন এই নিয়মটি মনে রাখি যে ইমরাতুন অথবা ইমরুন, ইমরুন কোন শব্দ হলে ওই শব্দের শুরুতে আলিফ লাম এলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু অথবা আল মারউ হয়ে যাবে। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। হাল ফাহিমত, হাল ফাহিমতুমা, আপনারা সবাই বুঝেছেন বিষয়টা? ওস্তাদ বুঝছি এগুলো, একবার চেষ্টা করবো এখন। আপনি এক বাক্য বলেন, মেয়েটি পরিশ্রমী, এই মহিলাটি পরিশ্রমী। মহিলাটি, হুম, আল মারআতু আহ মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন। ইয়াসিন ভাই বলেন, মহিলাটি সুন্দরী বা সুন্দর। আহ, আহ, আল আহ, আল মারআতু জাদিদাতুন। জামিলাতুন। জাদি জামিলাতুন। বুঝিনি জামি হুজুর। জামি জামি মিম হবে, মিম জামিলাতুন। জামিলাতুন, হ্যাঁ, জামিলাতুন। আমরাতু জামিলাতুন। আমরা আতু না, আল মার আতু, আল মার ও আতু আল মারআতু, জামিলাতুন। আল মারআতু, আল মারআতু জামিদাতু এই জামিলাতুন, হ্যাঁ, মহিলাটি সুন্দর, মহিলাটি সুন্দর। এরপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো। এখানে দুটি শব্দ দেওয়া আছে, কাইফা মানে কেমন, কিভাবে, আর মুফিদুন মানে উপকারী। যেমন কাইফা আনতা, তুমি কেমন আছো। কাইফা হুয়া, সে কেমন আছে। কাইফা কাইফা রজুলু, লোকটি কেমন। আর রজুলু কবিয়ুন, লোকটি মজবুত। আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি। আল কিতাব মুফিদুন, বইটি উপকারী। এগুলো আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ আগামীকাল, আগামী ইনশাআল্লাহ, ক্লাসে ইনশাআল্লাহ। এগুলো আবার আলোচনা হবে। তো আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? হুজুর একটা ব্যাপারে একটু জানার ছিল, একটু মাসালা লাগতো আর কি। আচ্ছা, আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, এরপরে দেবো।